হরে কৃষ্ণ। সকলকে আজকে শাস্ত্রচক্ষুর গীতা ক্লাসে স্বাগতম। আজকের এই পর্বে আমি শ্রীমদ্ ভগবদ গীতার দ্বিতীয় অধ্যায়ের 50 নম্বর শ্লোকে শুদ্ধ সংস্কৃত উচ্চারণে আলোচনা করব। এর পূর্ববর্তী ভিডিওতে আমি এই অধ্যায়েরই 49 নম্বর শ্লোকে শুদ্ধ সংস্কৃত উচ্চারণে আলোচনা করেছিলাম। তো যারা পূর্ববর্তী ভিডিওটি দেখেননি, উপরের আই বাটনটি ক্লিক করে দেখে নিতে পারবেন। তো এখনও পর্যন্ত আপনারা যারা আমাদের এই শাস্ত্রচক্ষু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, কৃপা করে আমাদের এই শাস্ত্রচক্ষু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। এবং ইতোমধ্যে আপনারা যারা আমাদের এই শাস্ত্রচক্ষু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আজকের শ্লোকটি হলো বুদ্ধিযুক্ত যাহাতিহ উভে সুকৃত দুষ্কৃতে তস্মাদ যোগায় ইউজ্যস্ব যোগঃ কর্মসু কৌশলম। তো প্রথম থেকে একটু খেয়াল করি, একদমই সহজ শ্লোকটি। উচ্চারণটা কেমন হবে? বুদ্ধিযুক্ত, ঠিক আছে? এখানে ধ আছে, তাহলে বুদ্ধি। হ্যাঁ, উচ্চারণ কেমন হবে? বুদ্ধি। এরপর যুক্ত, কেন? কারণ আমরা জানি যে অন্তস্থ জয়ের উচ্চারণ ইয়র মতো হয়, তাহলে যুক্ত আমরা এভাবে লিখতে পারি, যুক্ত, অর্থাৎ ইউক ক পর্যন্ত নিয়ে এসে তয়কার, যুক্ত। এরপর জহাতিহ উভে সুকৃত দুষ্কৃতে, সুকৃত দুষ্কৃতে। আমি আবার বলছি, বুদ্ধিযুক্ত জহাতিহ উভে সুকৃত দুষ্কৃতে তস্মাদ। আমরা এখানে কি করেছি? দন্তাসটাকে আলাদা করেছি, তস্মাদ, তস্মাদ। এরপর যোগায়, তস্মাদ যোগায়। এরপর ইউজ ইয়স্ব, এই জায়গাতে আমরা কি করলাম একটু খেয়াল করেন। এখানে আমরা ইউজ পর্যন্ত উচ্চারণ করছি, ঠিক আছে? ইউজ, বর্গীয়াজ হর্ষচিহ্ন পর্যন্ত উচ্চারণ করলাম, ইউজ। এরপর এখানে যে জফলা আছে, আমরা জানি যে জফলা উচ্চারণ কার মতো হবে? ইয়র মতো হবে। তাহলে এখানে জফলা উচ্চারণ আমরা ইয় এবং দন্তাস্ব পর্যন্ত নিয়ে আসলাম। কোন দন্তাস্ব? এই যে পরে যে দন্তাস্ব আছে, এই দন্তাস্ব পর্যন্ত উচ্চারণ করব। এরপরে এখানে কি আছে? একটা অন্তস্থ ব আছে, আর আমরা জানি অন্তস্থ বয়ের উচ্চারণ কার মতো হবে? উয়োর মতো হবে। তাহলে উয়োটা আলাদা উচ্চারণ করব। এবার আমরা যদি সম্পূর্ণটা যদি ভেঙে উচ্চারণ করতে যাই, তাহলে উচ্চারণটা কেমন হবে? ইউজ ইয়স উয়, একসাথে আমরা উচ্চারণ করব, তবে উচ্চারণ সুবিধার জন্য প্রথমে ভেঙে উচ্চারণ করবেন। তো উচ্চারণটা কেমন? ইউজ ইয়স উয়, ইউজ ইয়স উয়। এরপর যোগা, ঠিক আছে? ইউজ ইয়স উয় যোগা কর্মসু কৌশলম, কর্মসু কৌশলম। তাহলে আমি আবার যদি প্রথম থেকে বলি, বুদ্ধিযুক্ত যাহাতিহ উভে সুকৃত দুষ্কৃতে তস্মাদ যোগায় ইউজ্যস্ব যোগঃ কর্মসু কৌশলম। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। অনুবাদ: যিনি ভগবত ভক্তির অনুশীলন করেন তিনি এই জীবনেই পাপ ও পুণ্য উভয় থেকেই মুক্ত হন। অতএব তুমি নিষ্কাম কর্মযোগের অনুষ্ঠান করো, সেটি হচ্ছে সর্বাঙ্গীন কর্মকৌশল। তা আপনাদের সুবিধার জন্য আমি শ্লোকটি পরবর্তী স্লাইডে ভেঙে দিয়েছি। তো ভাঙাংশটি পাঠ করলে আশা করি আপনাদের সুবিধা হবে। তো প্রথম থেকে একটু খেয়াল করি, বুদ্ধিযুক্ত, ওই যে বলেছিলাম আমরা এখানে কি করব? ভাঙবো, এটা তো অয়কার হবে। ওকে, তাহলে কি হবে? বুদ্ধিযুক্ত। এরপর জহাতিহ, বুদ্ধিযুক্ত জহাতিহ উভে সুকৃত দুষ্কৃতে, উভে সুকৃত, উভে সুকৃত দুষ্কৃতে। এরপর তস্মাদ যোগায়, তস্মাদ যোগায় ইউজ ইয়স্ব, আমরা এটা অবশ্যই একসাথে উচ্চারণ করব, ঠিক আছে? উচ্চারণটা কীভাবে হবে? ইউজ ইয়স্ব, ইউজ ইয়স্ব। হ্যাঁ, যোগঃ কর্মসু কৌশলম। তাহলে আমি আবার বলছি, বুদ্ধিযুক্ত জহাতিহ উভে সুকৃত দুষ্কৃতে তস্মাদ যোগায় ইউজ্যস্ব যোগঃ কর্মসু কৌশলম। তো আমরা যদি শুরু করে পাঠ করি তাহলে উচ্চারণ কেমন হচ্ছে? বুদ্ধিযুক্ত জহাতিহ উভে সুকৃত দুষ্কৃতে তস্মাদ যোগায় ইউজ্যস্ব যোগঃ কর্মসু কৌশলম। আমি আবার বলছি,
বুদ্ধিযুক্ত যাহাতিহ উভে সুকৃত দুষ্কৃতে তস্মাদ যোগায় যুজ্যস্ব যোগঃ কর্ম সুকৌশলম। তো আজকের ভিডিও পর্যন্ত। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে লাইক দিবেন, বেশি বেশি করে কমেন্ট এবং শেয়ার করবেন। তো এখনও পর্যন্ত আপনারা যারা আমাদের এই স্বাস্থ্যযোগ্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি, কৃপা করে আমাদের এই স্বাস্থ্যযোগ্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। এবং ইতোমধ্যে আপনারা যারা আমাদের এই স্বাস্থ্যযোগ্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। ধন্যবাদ সকলকে। হরে কৃষ্ণ।